রহমানিম আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, জিএসএম সুমন অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, কথা হলো যে আসলে আপনাদের যে উপবৃত্তির টাকাটা রয়েছে আসলে এটা নিয়ে একটি আসলে খুব জটিলতা রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা আসলে খুবই চিন্তিত যে আসলে উপবৃত্তির টাকাটা দিবে কি না। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা আসলে নোটিশ দেখাতে চাই, যে যার কারণে আমি আসলে সরাসরি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করতেছি। তো যেহেতু এই চিঠিটা আমার কাছে ইলেকট্রনিক মেল আকারে এসেছে, তো ইলেকট্রনিক মেল আকারে আসার কারণে এটা আসলে পিডিএফ ফাইলে ছিল। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই জানেন যে যারা আসলে উপবৃত্তি পান, যে বছরই আসলে মনে করেন হচ্ছে উপবৃত্তি দেওয়া হয়, তো উপবৃত্তি দেওয়ার আগে আসলে এরকম একটি চিঠি পাবলিক করা হয় এবং সেই চিঠির মধ্যে আসলে কিছু কথা বলা হয়। তো এখানে বলছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির এইচএসপি উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভা আগামী 9/6/2026 খ্রিস্টাব্দ, অর্থাৎ মনে করেন যে আমি যে আমার থাম্বনেলটা তৈরি করেছি যে আগামীকাল থেকে উপবৃত্তি দেওয়া শুরু হবে। তো ভিউয়ার্স, আসলে আগামীকালকে মনে করেন যে উপবৃত্তি যেটা দেওয়ার আনুষ্ঠানিকতা, অর্থাৎ মনে করেন যে এই কাজটা হওয়া মানে মনে করেন যে এই মিটিংটা হওয়া মানে হচ্ছে আপনাদের 99% উপবৃত্তি পাওয়ার যেই কাজটা, অর্থাৎ মনে করেন যে উপবৃত্তি পাওয়ার মানে উপবৃত্তি যে আপনাদেরকে দিবে সেই কাজটা 99% এগিয়ে নিয়ে যাবে তারা। তো এখানে সভাপতিত্ব করবেন হচ্ছে অতিরিক্ত সচিব, উনি হচ্ছেন স্মৃতি কর্মকার। তো উনি আসলে আজকে বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে এখানে মনে করেন যে হচ্ছে অতিরিক্ত সচিব হিসেবে উনি এখানে দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের। তো এখানে কিন্তু উনি যেহেতু সভাপতিত্ব করবেন, আর এদের মিটিংগুলো কিন্তু আসলে সবসময় বাড়িধারার হচ্ছে আপনার 44 এবং সড়ক 12 এর ধানমন্ডি ঢাকা 1209 অনুষ্ঠিত হয়। তো উক্ত সভায় কিন্তু আসলে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। এখানে সকল বলতে আপনাকে আমাকে না, এখানে হচ্ছে যে মনে করেন যে যারা আসলে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বা উপবৃত্তি বিভাগে যারা আসলে মনে করেন যে কাজ করে, তো তাদেরকে এখানে মনে করেন যে হচ্ছে আপনার অ্যাক্টিভ থাকতে বলেছে। তো এখানে কি বলেছে যে 3 নম্বর যে আর্টিকেলটা রয়েছে, 3 নম্বর আর্টিকেলে হচ্ছে 1, 2, 3, 4 অর্থাৎ 4টা ধারা রয়েছে। তো এই 4টা ধারার কথা হচ্ছে যে কর্মসূচির 2025-26 অর্থ বছরের সামগ্রিক কার্যক্রম বাস্তবায়ন এবং কর্মপুঞ্জীভূত অগ্রগতি পর্যালোচনা এবং 2025-26 শিক্ষাবর্ষে একাদশ ও আলিম, অর্থাৎ একাদশ ও আলিম আপনারা বারবার দেখছেন যে সেই মার্চ মাস থেকে এগুলো আসলে এন্ট্রি চলতেছিল। তো যাক, আল্লাহর রহমতে এখন আর এন্ট্রির কোনো কিছু নাই, এগুলো এন্ট্রি একবারে শেষ হয়ে গেছে এবং হচ্ছে 26 শিক্ষাবর্ষের ষষ্ঠ স্কুল ও মাদ্রাসা, তার সাথে মনে করেন যে যাদের বাচ্চা মনে করেন যে ক্লাস 5 থেকে উঠে গিয়ে হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিল, সেটা হতে পারে স্কুল অথবা দাখিল মাদ্রাসা বা অন্যান্য কোনো মনে করেন যে কারিগরি, অর্থাৎ যে কোনো মানে সমমান, যেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর সমমান। তো শ্রেণী উপবৃত্তি সুবিধাভোগী নির্বাচনের লক্ষ্যে এইচএসপিএমএস সফটওয়্যারে এন্ট্রিকৃত শিক্ষার্থীদের আবেদন ফর্মের নির্ধারিত নির্ণায়ক সমূহ মূল্যায়ন করে নির্বাচনী নম্বর কাট অফ মার্ক নির্ধারণ। তো এগুলো আসলে মনে করেন যে ফাইনালি যাদেরকে আসলে মনে করেন যে এন্ট্রি করেছে, তো তাদের মধ্য থেকে হয়তো 2-1 বা এগুলো বিষয় নিয়ে আলোচনা হবে। তবে মোট যে বিষয়টা তা হচ্ছে যে এখানে গ নাম্বার যে আর্টিকেল মানে ধারাটা রয়েছে, তো এই গ নাম্বার ধারাটাতে বলা হয়েছে যে 2025-26 অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর এবং 25 এবং হচ্ছে জানুয়ারি থেকে জুন 2026। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি কিন্তু আপনাদেরকে সবসময় একটা কথা বলতাম ভিডিওর মধ্যে যে আসলে আপনাদের যে লাস্ট উপবৃত্তিটা ছিল এটা কিন্তু হচ্ছে যে 2025 সালের হচ্ছে আপনাদের জুন মাসে দেওয়া হয়েছিল, এরপরে থেকে কিন্তু আর আপনাদেরকে দেওয়া হয়নি। এবং আমি সবসময় আপনাদেরকে বলতাম যে আসলে আপনাদেরকে একসাথে 2টি উপবৃত্তির টাকা দিবে। তো আপনারা আসলে উলটপালট কথাবার্তা বলতেন, আমি এটা কখনোই আশা করি না যে আসলে একটা শিক্ষিত বাচ্চা বা হচ্ছে একটা শিক্ষিত ফ্যামিলির সন্তান বা যারা অধ্যয়নরত অবস্থায় রয়েছে তাদের কথাবার্তা এমন হয়। তো এখানে বলছে যে 2026 কিস্তি উপবৃত্তি ও টিউশন ফির অর্থ বিতরণ সংক্রান্ত। তো এটাই হচ্ছে যে গুরুত্বপূর্ণ যে আসলে মনে করেন যে অর্থটা যে বিতরণ হবে এটা কি সিস্টেমে হবে, এটা হচ্ছে যে মনে করেন যে কার মাধ্যমে হবে এবং এটার কিছু দিক নির্দেশনা থাকে। কারণ এটা যদিও মনে করেন যে আপনার হচ্ছে ক্লাস 10-এ 3300 টাকা উপবৃত্তি দিবে, কিন্তু এই উপবৃত্তিটা যখন মনে করেন যে 1 লক্ষ জন স্টুডেন্টকে দেয় এটা কয়েকশো হাজার কোটি টাকা হয়ে যায়। তো যেহেতু কয়েকশো হাজার কোটি টাকার একটা ব্যাপার, এটা সরকারের টাকা, তো যার কারণে হচ্ছে যে এটা কিন্তু একটু মনে করেন যে হচ্ছে কড়াকড়ির মাধ্যমে দেওয়া হবে। তো এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা তা হচ্ছে যে 11 নম্বর আর্টিকেলে বলছে যে প্রোগ্রাম এক্সিকিউট অ্যান্ড কোঅর্ডিনেটর BACS এবং হচ্ছে আইব্যাস প্লাস প্লাস স্কিম ASPFMS প্রোগ্রাম অর্থ বিভাগ একজন উপযুক্ত প্রতিনিধি প্রেরণ অনুরোধ সহ। তো এখানে কেন অনুরোধ বলছে যে আপনারা অবশ্যই জানেন যে আপনাদের যে উপবৃত্তির টাকাগুলো রয়েছে এগুলো কিন্তু হচ্ছে যে আইব্যাস প্লাস প্লাসের মাধ্যমে EFT এর মাধ্যমে দিতে হয়। তো যেহেতু এখন আমি আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা হয়তো মনে করেন যে ধারণা করতেছেন যে কালকে হয়তো মিটিংটা হলে কালকে কিন্তু উপবৃত্তির টাকা দিবে। আগে আমার ভিডিওটা সম্পর্কে বুঝতে হবে যে আসলে আইব্যাস প্লাস প্লাসের যিনি রয়েছেন
তাকে এই জন্য দেখেছেন যে আসলে যখন একটা মনে করেন যে হচ্ছে উপবৃত্তির জন্য মনে করেন হচ্ছে আপনার মনে করেন প্যারোল তৈরি করা হয়, তো সেই প্যারোলটা হচ্ছে এইচএসপি এমআইএসে যখন তৈরি করা হয়েছে, এইচএসপি এমআইএস থেকে এটা কিন্তু হচ্ছে যে আইব্যাসে পাঠানো হয়। আইব্যাসের কাজ হচ্ছে যে আইব্যাসে যারা রয়েছে তারা কী কাজ করে, তারা হচ্ছে যে সেখান থেকে একটা হচ্ছে যে টোকেন তৈরি করে, সেই টোকেনে হচ্ছে আপনার 1 থেকে শুরু করে হচ্ছে মনে করেন যে 2,99,999 জন থাকবে, কোনো ক্রমে এটা 3 লক্ষ করা যাবে না। তো যেহেতু মনে করেন যে আমি 3 লক্ষের কাছাকাছি আর কি বলি সবসময়, তো এই 3 লক্ষ জন করে হচ্ছে আপনার টোকেন তৈরি করা হবে। সেই টোকেনগুলো আবার কোথায় পাঠানো হবে, এগুলো পরবর্তীতে হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে দেওয়া হবে। তবে এই কাজগুলো কিন্তু আসলে খুব দ্রুত করা হয়, কারণ এটা যেহেতু মনে করেন যে একটা হিসাবের সফটওয়্যার, তো এই হিসাবের সফটওয়্যারগুলো আসলে খুব মানে একটা উন্নত ধরনের অ্যালগোরিদম, তো এটা খুব দ্রুত সম্পূর্ণ করে থাকে। তো যার কারণে আমি আপনাদের কাছে আশা করি যে আসলে হয়তো জুন মাসের শেষের সপ্তাহে গিয়ে আপনারা একাধারে সবাই উপবৃত্তির টাকা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এ পর্যন্ত আপডেট ছিল, পরবর্তী আপডেটের জন্য অবশ্যই অপেক্ষা করবেন, সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।